আল্লাহর এক বান্দা মনে মনে করেছিল 1000 বছর আমি হায়াত পেয়েছি। এটা বনি ইসরাইলের ঘটনা। 1000 বছর আমি হায়াত পেলাম। 1000 বছর আমি জিহাদের ময়দানে কাটিয়েছি দিনের বেলা, আর রাতের বেলা আমি কাটিয়েছি ইবাদতে, সিজদায়, তেলাওয়াতে। আল্লাহ আমাকে যা করলাম মনে হয় জান্নাত আমি পেয়ে যাব। ঠিক দেখে স্বপ্নে দেখে মারা গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ কায়েম করে দিয়েছে, ওরে ডাক দিয়েছে, এদিকে আয়, তোরে জান্নাতে দিয়ে দিলাম, যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার, এত কিছু করলাম, আল্লাহ আমাকে একটু ধন্যবাদও দিল না, ওয়েলকাম দিল না, বলছে যা জান্নাত চলে যা। একটা কথা হলো, আল্লাহ ওর মনের ভাষা বুঝতে পেরে ফেরেশতাদেরকে বলছে, শোন, যেখানে জাহান্নামের গরম বের হয় বেশি, ওই জায়গার পাশ দিয়ে ওরা ঘোরা, ওই জায়গার পাশ দিয়ে ঘোরাচ্ছিল। পানির পিপাসায় যখন কলিজা ফেটে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করো। কলিজা ফেটে যাচ্ছে, ফেরেশতারা বলে, না, এটা কিন্তু দুনিয়ার জীবনে তুমি নেই। এই ময়দানে পানি পেতে হলে ফ্রি পানি পাওয়া যাবে না, কিছু দেওয়া লাগবে। কি দেওয়া যায়? যা ইবাদত করেছো 1000 বছর ধরে, অর্ধেক আমাদের দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিলাম। পানি খাওয়ার পরে প্রসাব লাগে, কথা বলে না, প্রসাবের চাপ আসার পরে বলছে, ভাই একটু প্রসাবের ব্যবস্থা করেন আমার। না, এখানে যেখানে সেখানে বসা যাবে না, প্রসাব যদি করতে চাও বাকি ইবাদত আমাদের দাও, আমরা একটা ব্যবস্থা করে দেই। দিয়ে দিলাম। আমি করবো কি? আমি নিজেই বাঁচি না। প্রসাব করার পরে আল্লাহ যেন ডাক দিয়েছেন, বান্দা, 1 গ্লাস পানি ভেতরে ঢোকালি আর 1 গ্লাস বের করে দিলে। এই জন্য তুমি 1000 বছরের বন্দেগী সব দিয়ে দিলে। 1000 বছর কিছু না করলেও 1 গ্লাস করে প্রতিদিন পানি খেয়েছো। প্রতিটি গ্লাসের বিনিময়ে 1000 বছর করে ইবাদত আমারে দিয়ে, তারপরে আমার জান্নাতে যাও। লোকটা সিজদায় পড়ে যাবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গেছে। কোন মানুষ তার ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহ তোমার জান্নাত পাওয়া সম্ভব না যদি তোমার ক্ষমা পাওয়া না যায়। এজন্য ওসিলা তালাশ করবেন সব সময়। কোন কাজে কোন ওসিলায় গোপন এমন কিছু আপনার দুনিয়ায় আছে যেটা দিয়ে আপনি মাফ চাইতে পারেন। গভীর রজনীতে চলে যাবেন একজনের বাড়িতে, যদি শোনেন আমাকে তার ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারছে না, নিজের সামর্থ্য থাকলে তারে 2000 টাকা রাতের বেলা দিয়ে বলে বই কিনবা। এই গোপনটা দুনিয়ার কেউ যদি না জানি, কিয়ামতে আল্লাহ ওইটা নিজে পেলে পোষে মানুষ করে বিশাল আকারে আপনাকে দেখাবে। এরকম কিছু আমাদের জীবনে আছে? নেই। যা করি অধিকাংশ লোক দেখানোর জন্য। রব্বুল আলামিন এর পরের শব্দে আমাদের জানিয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এই পৃথিবীতে যারা সচ্ছল অসচ্ছল, গরিব হোক ধনী হোক, যতটুকু যার সামর্থ্য আছে দান করতে থাকে, খরচ করতে থাকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য, নিজের নিকট আত্মীয় স্বজনের জন্য। এখানে একটা পয়েন্ট আছে, এদিকে আছেন, একটা পয়েন্ট এখানে আছে। বিশ্ব নবী যেদিন নবুয়ত পেয়ে বাড়িতে আসলেন, তার স্ত্রী খাদিজাতুল কুবরাকে বলেছিলেন, স্ত্রী, আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আমার আশঙ্কা হয় আমি যেন মারা যাব, তুমি আমারে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, স্বামী আমার, ভয় পাবেন না, কোন জিন ভূত পরী এবং কি আল্লাহ আপনাকে ভয় দেখাবে না। 5টা কথা বলেছিলেন খাদিজা ওই দিন। 1 নম্বরে, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। এখান থেকে প্রমাণ হয় যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক দুনিয়ায় ঠিক রাখবে, মজবুত করবে, অটুট রাখবে, তাদের দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না, সব ভয় দূর করে দেবে। এক কথা বুঝতেছেন? অথচ এই দেশে হাজারো আল্লাহওয়ালা মানুষ আমরা দেখতে পাই, তার আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক নেই। নিজের আপন ভাইয়ের সাথে কথা বলে না, নিজের আপন বোন গরিব, যেতে চাই না। ধর্ম আত্মীয় মাতিয়েছে রংপুর, মাসে 3 দিন যাই, এক কথা বলে না কেন? নিজের নিকট আত্মীয় আপনার বোন, আপনার ভাই, আপনার চাচা, আপনার ফুফু, আপনার মা বাবা, এগুলো রক্তের সম্পর্ক না? এইগুলোর সাথে আজ 100 জনের প্রায় 95 জনের সম্পর্ক ভালো না। এই সম্পর্ক নষ্ট করার পেছনে যারা দায়ী তারা আমাদের বউ,
এটা আবার বেশি বলে ফেললাম না না বেশি বলিনি, এইটাই হচ্ছে 100টা পরিবারের 80-90টা পরিবারে এখন বোর কারণে আমরা রক্তের সম্পর্কগুলো নষ্ট করে ফেলি। সম্মানিত মা বোনেরা, মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা করি, আমি কালো বোরকা পরে থাকি, আমি না? আপনি কালো বোরকা পরে করবেন কি? আপনার স্বামীকে যদি বাধ্য করান যে আপনার ভাই বোন মা বাবা এদের সাথে দরকার নেই, যা আছে তুমি আমাদের নিয়ে, আমার মা বাবা নিয়ে থাকো, আপনি নিশ্চিত জাহান্নাম। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চাই, এটা কামনা করে যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক, আমার স্বামীর সম্মান, আমার স্বামীর ইজ্জত মর্যাদা, টাকা পয়সা, অর্থ দুনিয়ায় আরো বেড়ে যাক, সে যেন সবসময় তাকিদ দেয়, স্বামী যা করো সম্পর্কগুলো ঠিক রাখো। আরো ওরা সম্পর্ক নষ্ট হয় কি করে সেই কাজ করে। আপনার নামাজ রোজা এই পর্দা পর্দা সব মাঠে মারা যাবে, কিচ্ছু কবুল হবে না। আজ হাজারো স্ত্রীর কারণে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসছে। গত পরশুদিন আমার এই যে কিশোরগঞ্জ, নীলফামারী কিশোরগঞ্জ বৃদ্ধাশ্রমে মাহফিল ছিল, কত মা বাবা বসে আছে লাইন দিয়ে। কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, বড় বড় অফিসার সন্তানগুলো মা বাবাকে রেখে গেছে এখানে, কোন সন্তান জীবনও চাইবে না যে আমার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকুক, এটার জন্য বাধ্য করে ওর বউ, আর ওর বউকে কান পড়া দেয় ওর বউর মা আর ওর বড় বোন। এটার সাথে একমত আছেন কারা? স্বামীরা হাত তোলেন তো। সবগুলো ধরা পড়ছে। বাড়ি যাবেন আজকে আপনি, এই যে রেকর্ড হচ্ছে, ভিডিও ধরবে, আপনার খাবার বন্ধ করে দিবে। নবীজি বললেন, স্বামী স্ত্রী স্বামীকে শোনাচ্ছে, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি ভয় পাবেন না। স্ত্রী বলছে আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন? মানুষের কষ্টের বোঝা, ঋণের বোঝা, দুঃখের বোঝা আপনি বহন করে দেন, আপনার ভয় নেই। অথচ বাংলাদেশে যে মহিলা পালিয়ে গেছে, ও হাজার হাজার কোটি কোটি টাকা বোঝা দিয়ে গেল আমাদের। সে তো ভালোই আছে তার মেয়ে নিয়ে, বোন নিয়ে, ছেলে নিয়ে, কিন্তু আমাদের উপর এখন কত বোঝা। এদেশে এখন জন্ম নিলে 1 লাখ টাকা ঋণ। এই যে যাদেরকে 2780 জন মানুষ এখন হাসপাতালে, এই মানুষগুলোকে আপনি তার পরিবারের জন্য, মা বাবার জন্য, সমাজের জন্য একটা বোঝা বানিয়ে দিলেন। নবীর উম্মত যারা, তারা বোঝা আরো দূর করে দেয়, হালকা করে দেয়, আর ওরা এমন নবীর উম্মত বোঝা আরো চাপিয়ে দিয়ে গেল। আপনি মাপ পাবেন না। মাপ পাওয়ার জন্য মানুষের বোঝা হালকা করা লাগে, তাহলে কিয়ামতে আল্লাহ আপনার পাপের বোঝা হালকা করে দেবে। পাপের বোঝা হালকা করা মানে আপনাকে আল্লাহ মাফ করে দেবে। আমি জেলখানায় বসে বসে এই পারিবারিক জীবন নিয়ে ভেবেছিলাম, মেয়েরা কেন আজ এই স্বামীর উপরে এই ঝামেলায় আছে। নারী নির্যাতন করলে আমাদের জেল হয়ে যায়, ফাঁস হয়ে যায়, আমরা ফাঁসির আসামি। এখন যে জল্লাদ আছে, ও বউ মারার মার্ডার মামলার আসামি। আমাদের যে ফাঁসি দেয় কেন্দ্রীয় কারাগারে ঢাকাতে, ইলিয়াস, তার বউকে একটা থাপ্পড় দিয়েছিল সংশোধনের জন্য, ছাতা মরি গেছে, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। এই জন্য আমি বসে বসে, ওখানে তো লেখা খুব কঠিন, তারপরও কারারক্ষীদেরকে বলে কয়ে আমি লিখেছিলাম পারিবারিক জীবনের সমস্যা এবং তার সমাধান কি।